দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের আরও একটি সামরিক স্থাপনায় হামলার দাবি হিজবুল্লাহর। এরপর জানিয়ে দিব জালিলের মতামত নিলেন ইরানের নতুন কাণ্ডারি। এদিকে ফিলিস্তিনিদের গ্যাস সম্পদ দখলের ইসরায়েলি ষড়যন্ত্র। এরপর জানিয়ে দিব ইউক্রেনের হামলার পর রাশিয়ায় জরুরি অবস্থা। আরও জানিয়ে দিব ডলারের আধিপত্য কমাতে রাশিয়া ইরান একজোট। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার অস্ত্র গুদামে আগুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের আরও একটি সামরিক স্থাপনায় হামলার দাবি হিজবুল্লাহর। ইসরায়েলের আরও একটি সামরিক স্থাপনায় হামলার দাবি জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননের গোষ্ঠীটির দাবি, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্তের কাছে ইসরায়েলের বায়াত ব্লিদা সামরিক চৌকিতে সরাসরি হামলা চালিয়েছে। এর আগে হিজবুল্লাহ পৃথক বিবৃতিতে সীমান্তের কাছে ইসরায়েলের অন্য 3টি সেনা ঘাঁটিতে গোলাবর্ষণ করার কথা জানায়। দক্ষিণ লেবাননের ইয়ারুন ও মারুন আল রাশের এলাকায় আর্টিলারি হামলা চালানোর পরে হিজবুল্লাহ এই হামলা চালায়। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এর জবাবে ইসরায়েল হামলা চালাচ্ছে। এতে দুই পক্ষের মধ্যেই হতাহতের ঘটনা ঘটছে। এদিকে গত 7 অক্টোবরের পর অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলায় 38,153 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 87,828 জন। অন্যদিকে এতদিন ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল ছিল ইসরায়েল। এবার এই তালিকায় যুক্ত হলেন অন্যান্য মন্ত্রীরাও। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট, পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ, ইসরায়েলের পার্লামেন্টের নেসেটের স্পিকার আমির ওহান, অর্থনীতি বিষয়ক মন্ত্রী নির বারকাত, পরিবহন মন্ত্রী মিরি রেগেব, কৃষিমন্ত্রী আভি ডিস্টার, দ্বিতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইসহাক ওয়াসের লফের বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে। জালিলির মতামত নিলেন ইরানের নতুন কাণ্ডারি। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় বিজয়ী হয়েই প্রতিপক্ষ কট্টরপন্থী সাইদ জালিলিকে নিজের দপ্তরে আমন্ত্রণ জানিয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। এ সময় নির্বাচনে বিজয়ী হওয়া পেজেশকিয়ানকে অভিনন্দন জানান জালিলি। বেশ কিছুটা সময় তারা একসঙ্গে কাটিয়েছেন। রোববার তেহরানে ইরানের দুই নেতা দেশের বিভিন্ন বিষয়ে খোলাখুলি কথা বলেছেন। জালিলি দেশের গুরুত্বপূর্ণ সমস্যা ও সমাধানের বিষয়েও তার মতামত তুলে ধরেন। এসব মতামতকে গুরুত্বের সঙ্গে নিয়ে পেজেশকিয়ান বলেন, বিশেষ ও জ্ঞানী ব্যক্তিদের উপযুক্ত পদে বসালে ইরান আরো উন্নত হবে। তিনি আরো বলেন, জালিলির দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে প্রস্তুত তিনি। নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান খুব একটা বেশি পরিচিত নন ইরানের রাজনৈতিক অঙ্গনে। একজন স্বল্প পরিচিতি মধ্যমপন্থী রাজনীতিবিদ তিনি। হৃদরোগের চিকিৎসক থেকে তিনি দেশটির 14তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। ফিলিস্তিনিদের গ্যাস সম্পদ দখলের ইসরায়েলি ষড়যন্ত্র। গাজায় 158 ফিলিস্তিনি সাংবাদিকদের শাহাদাত, কাসাম ব্রিগেডের হামলায় 10 ইসরায়েলি সেনার নরকপ্রাপ্তি ও গাজার শহীদদের সংখ্যা 38,000 ছাড়িয়ে যাওয়ায় ফিলিস্তিনের কয়েকটি সর্বসাম্প্রতিক খবর। ফিলিস্তিনে গত 24 ঘন্টায় গুরুত্বপূর্ণ যা যা ঘটেছে সে সম্পর্কে পার্স টুডের রিপোর্ট। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত 8 অক্টোবর থেকে এ পর্যন্ত তথা 274 দিনের ইসরায়েলি আগ্রাসনে শহীদ হয়েছেন গাজার 38,098 জন এবং আহত হয়েছে 87,705 জন। এছাড়াও গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যাও 10,000-এরও বেশি। ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস ওয়াচের মতে 10,000-এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বোমা বর্ষণে ধ্বংস হওয়া বাড়ি এবং ভবনগুলির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এ প্রতিবেদনে বলা হয়েছে, লাশগুলো তোলার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। দখলদার ইহুদিবাদীরা গাজায় ভারী সাজোয়া সরঞ্জাম ও যন্ত্রপাতি প্রবেশ করতে দিচ্ছে না। অনেক ফিলিস্তিনি এমন সব কবরে দাফন হয়ে আছেন যেসব কবরের কোনো চিহ্ন নেই।
ইউক্রেনের হামলার পর রাশিয়ায় জরুরি অবস্থা। একটি গোলাবারুদ সংরক্ষণাগার লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হামলার পরে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের কিছু অংশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভোরোনজের গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেছেন, হামলার ফলে একটি বড় গুদামে আগুন লেগেছে এবং বিস্ফোরক পদার্থের বিস্ফোরণ অব্যাহত রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও গুসেভ তার টেলিগ্রাম চ্যানেলে একটি পোস্টে জানিয়েছেন। ওপেন সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকদের মতে গোলাবারুদ সংরক্ষণাগারটি সিরগেভকা নামের ছোট্ট গ্রামে অবস্থিত, যা ভোরোনেজ শহরের দক্ষিণ পূর্বে এবং ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় 50 মাইল দূরে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা যাচ্ছে একটি ড্রোন নিচু দিয়ে উড়ছে গ্রামাঞ্চলে এবং একটি বড় মাশরুম মেঘ দিগন্তে জ্বলছে। তবে এই হামলার বিষয়ে ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি। ডলারের আধিপত্য কমাতে রাশিয়া ইরান একজোট। আন্তর্জাতিক অর্থনীতিতে আধিপত্য বিস্তারের জন্য যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান হাতিয়ার হল দেশটির মুদ্রা ডলার। সেই ডলারের আধিপত্য কমাতে এবার নিজেদের মধ্যে চুক্তি সই করল যুক্তরাষ্ট্রের দুই প্রবল প্রতিদ্বন্দ্বী দেশ রাশিয়া ও ইরান। নিজস্ব মুদ্রায় বাণিজ্যের লক্ষ্যে রাশিয়ার সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় আর্থিক চুক্তি সইয়ের খবর দিয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। শনিবার এ চুক্তি স্বাক্ষর হয় বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা ইরনা। এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন নীতির বিপক্ষে গেলেই তাদের মোক্ষম হাতিয়ার অর্থাৎ আর্থিক নিষেধাজ্ঞাকে ব্যবহারের বহু নজির সৃষ্টি করেছে ওয়াশিংটন। এ কারণে ইরান, রাশিয়া ও চীনের মতো দেশগুলো বিভিন্ন উপায় অবলম্বন করে ডলারের হাত থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে। ইরনার প্রতিবেদন অনুযায়ী ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন বলেছেন, সেন্ট পিটার্সবার্গে রুশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে